প্রত্যেকটা পরিবারেরই একটা নিজস্ব রীতিনীতি থাকে, একটা নিয়ম থাকে বা একটা চলার পন্থা থাকে। সপ্তাহের একই দিনে এটা খেতে হয়, তো ওই দিনে ওটা খেতে হয় না, মাসের এই দিন বা বছরের এই সময় কোনো বিশেষ কাজ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। অনেক ক্ষেত্রে আবার জীবনের কোনো নির্দিষ্ট সময়ে আমাদের, বিশেষ করে মহিলাদের, কোনো বিশেষ স্থানে প্রবেশের অধিকার থাকে না, কোনো কিছু স্পর্শ করতেও দেওয়া হয় না। আমাদের একবার ভেবে দেখা উচিত, এই সমস্ত বিধিনিষেধ কি প্রকৃতই যুক্তিসঙ্গত? কি মনে হয় আপনার এই বিষয়ে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আপনার সঙ্গে সঙ্গে আছেন। আর আপনাকে আজকে বিশেষ করে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হতে সাহায্য করেছেন। এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, আমার বিশ্বাস নিয়মিত এই আলোচনায় উপস্থিতির মধ্যে দিয়ে বিশেষভাবে আপনি আপনার জীবনে ঈশ্বরের সহভাগিতায়, সান্নিধ্যে বেড়ে উঠছেন। আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার এই জার্নি, ঈশ্বরের সঙ্গে এই যে পথ চলা, ঈশ্বরের বাক্যে এই যে বৃদ্ধি পাওয়া, বেড়ে ওঠা, এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন। আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদের সঙ্গে শেয়ার করছেন, যেন আমরা আপনার জন্য প্রার্থনা করি, এবং প্রার্থনার উত্তর আপনি কিভাবে পাচ্ছেন আমাদেরকে তাও জানাচ্ছেন। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ, এবং আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এইভাবেই আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো, বা এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা হতে চলেছে, এই আলোচনা কিভাবে আপনার জীবনে বিশেষ করে কথা বললো, বা নতুন কোন বিষয়টা আপনি শিখলেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া। জগতের মোহ মিথ্যা সে মায়া, পাবে না কোথাও শান্তির ছায়া।
আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নের অনুষ্ঠানে আমরা বর্তমানে সাধু পৌল রচিত কলসীয় মণ্ডলীর প্রতি পত্র নিয়ে আলোচনা করছি। বিগত দুটি পর্বে আমরা এই পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে সাধু পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের যে ভ্রান্তিগুলি নিয়ে আলোচনা করেছিলেন সেই বিষয়ে অধ্যয়ন করেছি। আমরা তার শেষ অংশ আলোচনা করে আজকের পর্ব শুরু করব। খ্রিস্ট হচ্ছেন সমস্ত আচার অনুষ্ঠানের উত্তর। যে সমস্ত অধ্যাদেশ কেবল আচার অনুষ্ঠান কেন্দ্রিক, সেগুলো একজন বিশ্বাসীর মেনে চলা অনুচিত। এই সমস্ত আচার অনুষ্ঠান হচ্ছে আগামী দিনের ছায়াস্বরূপ, আর খ্রিস্ট হচ্ছেন বাস্তব সত্য। আমরা যখন সত্য সম্বন্ধে অবগত হয়েছি, তখন আমাদের ছায়ার কি প্রয়োজন? আমরা সাধু পৌলের পরের উত্থাপিত বিষয়টি নিয়ে আলোচনা করি। তার এবারের সতর্কবার্তা হচ্ছে বিভিন্ন দূতগণের পূজার বিরুদ্ধে। এটি হচ্ছে আরেকটি বিষয় যেখানে মানুষ পদভ্রষ্ট হয়ে পড়ে। মণ্ডলীতে এমন কিছু লোকের প্রাদুর্ভাব হয়েছে বা হবে যারা নিজেদেরকে মহান ব্যক্তি বলে প্রকাশ করবে। সাধারণত এই সমস্ত ব্যক্তিরা বাইবেল সম্বন্ধে খুবই অজ্ঞ, কিন্তু তারা নিজেদের বিষয়ে এমনভাবে দেখাবে যে তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, তাদের গর্ব করার মতো অনেক কিছু আছে, কিন্তু খ্রিস্টের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত শিথিল। এই ধরনের লোকদের থেকে দূরে থাকার কথা সাধু পৌল বলেছেন। সাধু পৌল শেষ ও চূড়ান্ত সতর্কবার্তা হলো অযৌক্তিক নিয়মের মধ্যে থাকার বিরুদ্ধে। মানুষ নিজেদের জ্ঞান বুদ্ধিতে অনেক রকমের নিয়মকানুন সৃষ্টি করে। আমাদের পুরাতন সত্তা যদি খ্রিস্টের সাথে মৃত্যুবরণ করে থাকে এবং একটি নতুন সত্তায় আমরা পুনরুত্থিত হয়ে থাকি, তাহলে আমরা কেন সেই অনাবশ্যক নিয়মকানুনগুলো পালন করব? মণ্ডলীতে শৃঙ্খলা নিশ্চয়ই থাকবে, কিন্তু সেখানকার মানুষদের উপরে মানুষদেরই তৈরি বিধিনিষেধ চাপিয়ে দেওয়া কোনো মতেই ঠিক নয়। সাধু পৌল সাধারণত তার পত্রে প্রথমে ঈশ্বরত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন, আর তারপর তার আলোচনার বিষয় হতো খ্রিস্টীয় জীবনের ব্যবহারিক দিক। কলসীয় মণ্ডলীর প্রতি তার পত্রেও আমরা দেখব যে এই পুস্তকের 3 ও 4 অধ্যায়ে তিনি সে ব্যবহারিক দিকটাই আলোচনা করেছেন। এই অংশে আমরা লক্ষ্য করব যে তিনি দৃঢ়তার সাথে এটাই বলতে চাইছেন যে খ্রিস্টকে আমাদের জীবনে সবচেয়ে অধিক প্রাধান্য দিতে হবে। খ্রিস্টীয় জীবনযাপন করা হচ্ছে খ্রিস্টের মতো করে জীবনযাপন করা। আমরা খ্রিস্টেই আমাদের সকল প্রয়োজন মেটাতে পারি। এই পত্রে সাধু পৌল বিশ্বাসীদের খ্রিস্টের সাথে পুনরুত্থিত হওয়ার কথা বলেছিলেন। খ্রিস্ট এখন স্বর্গে ঈশ্বরের দক্ষিণে উপস্থিত আছেন। তিনি তাদের বলছেন তারা যখন খ্রিস্টের সঙ্গে উত্থাপিত হয়েছে, তখন তাদের আর জাগতিক বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন কেবল স্বর্গীয় বিষয়ে চিন্তা করা উচিত। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো অধ্যয়ন করি এবং দেখি যে এই সকল বিষয়ের মধ্যে দিয়ে ঈশ্বর আজকে কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, কলসীয় তার 2 অধ্যায় 16 পদ থেকে আলোচনা শুরু করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলুন, আমরা একসাথে পাঠ করি 16 থেকে 19 পদ। অতএব ভোজন কি পান, কি উৎসব, কি অমাবস্যা, কি বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেহ তোমাদের বিচার না করুক। এ সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। নম্রতায় ও দূতগণের পূজায় স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদিওকে বিজয় মুকুটে বঞ্চিত না করুক। সে যাহা যাহা দেখিয়াছে সেইগুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্বে বৃথা গর্বিত হয়, কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পোষিত ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। আমরা দেখি বিশেষ করে যে অংশটি একটু আগেই আমি আপনাদেরকে যে পাঠ করেছি, যে বিশ্বাসীদের অর্থাৎ খ্রিস্টে বিশ্বাসীদের পুরাতন নিয়মের যে সকল ব্যবস্থা ছিল তা আর পালনের প্রয়োজনীয়তা নেই, কেননা বিশ্বাসীবর্গ আমরা নূতন সৃষ্টি। এটা ঠিক যে ঈশ্বর ব্যবস্থা বা নিয়ম দিয়েছিলেন পুরাতন কালের মানুষের জন্য, যেন তারা সুশৃঙ্খলার সাথে জীবন যাপন করে। সেই ব্যবস্থা আছে, কিন্তু নূতন রূপে বর্তমান কালের জন্য রাখা হয়েছে। সাধু পৌল বলেছেন যে সেই সব আচার অনুষ্ঠান নূতন নিয়মের ছায়া মাত্র। যখন নূতন এসেছে, পুরাতনের আর মূল্য কি? যেমন ফটোর কথা ধরি, যখন ব্যক্তি সামনে নেই তখন আমরা তার ফটো দেখেই
তৃপ্ত হই, আনন্দ পাই। কিন্তু ব্যক্তি যখন আমাদের মাঝে, আমাদের কাছে, আমরা অবশ্যই সেই ফটোর দিকে চেয়ে বসে থাকি না। ফটোর আর মূল্য থাকে না। খ্রিস্টকে যখন জীবনে লাভ করেছি তখন আবার কেন সেই ছায়া অনুসরণ করব? এইবারে আমরা দেখব চতুর্থ সাবধানবাণী সাধু পৌল আজকের আমাদেরকে জানাচ্ছেন এই অংশে কৃচ্ছ সাধন ও মিথ্যা দূত পূজা থেকে সাবধান থাকতে বলেছেন তিনি, এবং সেটি আমরা দেখব 2 অধ্যায় 18 এবং 19 পদে। আমি পাঠ করি এই অংশটি আবার। নম্রতায় ও দূতগণের পূজায় স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদিওকে বিজয় মুকুটে বঞ্চিত না করুক। সে যাহা দেখিয়াছে সেইগুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্বে বৃথা গর্বিত হয়, কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পোষিত ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। এই আরেকটা বিষয়, যখন মানুষ পথভ্রান্ত হয়, সাধু পৌল সাবধান করে দিচ্ছেন, মণ্ডলীর মধ্যে এমন কিছু মানুষ প্রবেশ করবে যে বা যারা মিথ্যা নিজেদের ধর্মগুরু বলে দেখাবে। সে তার মনের চিন্তা, তার স্বপ্ন, এই সবের উপর নির্ভর করে তোমাদের ক্রিয়াকলাপ ঠিক নয় বলে দোষী করবে। এমনটি না হোক, ওই মতো লোক বাইবেলের কথা ঠিক মতো জানে না, বোঝে না, কিন্তু ভুল বুঝিয়ে অপরকে দেখাতে চায়, দেখো আমি কত জানি, এবং এইভাবে দুর্বল সভ্যদের বিভ্রান্ত করে। আমরা যখন জেনেছি যে আকাশের নিচে মনুষ্যদের মাঝে আর কোনো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি, কিন্তু কেবল যিশু নাম, ওই মতো লোকেরা মস্তকের সঙ্গে যোগাযোগ না রেখে, অর্থাৎ যিশুকে সামনে না রেখে কতকগুলো ক্রিয়া অনুষ্ঠান করে সকলকে মুগ্ধ করতে চাইল। আপনি কি মনে করেন যে স্থানে যিশুর নামে আমরা একত্রিত হয়েছি সেখানে বাটি করে জল নিয়ে ছড়িয়ে স্থানটিকে পবিত্র করবেন? পরিবেশ সৃষ্টি করার জন্য এমন কার্যের প্রয়োজন নেই। পৌল বলছেন আমরা যেন সাবধান হই। পঞ্চম সাবধান বাণী হল কঠোর তপশ্চর্যা। 20 থেকে 23 পদে আমরা সেই বিষয় পাই। তোমরা যখন জগতের অক্ষরমালা ছাড়িয়া খ্রিস্টের সহিত মরিয়াছ, তখন কেন জগজ্জীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ, যথা ধরিও না, আস্বাদ লইও না, স্পর্শ করিও না, সেই সকল বস্তুত ভোগ দ্বারা ক্ষয় পাইবার নিমিত্তই হইয়াছে। ওই সকল বিধি মনুষ্যদের বিবিধ আদেশ ও ধর্মসূত্রের অনুরূপ। স্বেচ্ছা পূজা, নম্রতা ও দেহের প্রতি নির্দয়তা ক্রমে এই সকল জ্ঞান নামে কীর্তিত বটে, তথাপি মাংসের পোষকতার বিরুদ্ধে কিছুর মধ্যে গণ্য নয়। সাধু পৌল বলছেন বিশ্বাসী বর্গকে যে তোমরা যদি খ্রিস্টেতে মরে থাকো এবং খ্রিস্টে উঠে থাকো, অর্থাৎ সেই অবগাহন হয়ে থাকে, তাহলে সেই অবগাহনের পূর্বে যে স্বভাবে ছিলে সেই স্বভাবের পুনরুক্তি কেন করতে চাও? সেই স্বভাবের মধ্যে ফিরে যেও না। মানুষ নিজেদের জ্ঞানে নানা বিধি ব্যবস্থা করে, মনে করে এইগুলো পালন করলে তারা নিজেদের নির্মল ও পবিত্র রাখতে পারবে। কোনো এক ঈশ্বরদত্ত কলেজে কঠোর নিয়ম ছিল, কোনো ছাত্র সিনেমা দেখতে যাবে না। ছেলেরা সত্যিই খুব ভালো যতক্ষণ না অন্ধকার নেমে আসে। আর ওই ক্যাম্পাসের প্রধান ফটকে তালা, কিন্তু কোথা লেখা নেই কেউ প্রাচীর টপকাইবে না। দুর্ভাগ্যবশত একজন 3টি ছাত্রকে সেই সিনেমা হল থেকে বারোতে দেখেন এবং পরদিন প্রিন্সিপালের সামনে তাদের দাঁড় করানো হলো। ছাত্র 3 জন প্রথমেই স্বীকারোক্তি দিয়ে বললেন, আমরা দোষ স্বীকার করছি। বিষয়টা হচ্ছে এই যে আমরা প্রলোভন দমন করতে পারিনি, তাছাড়া পথে বিজ্ঞাপন ছিল পাপের পথে, তাই ভাবলাম ভবিষ্যতে আমাদের প্রস্তুতের সময় কোনো বিষয় যদি জানতে হয় তাহলে এই ছবি থেকে আমরা দেখে নেব। জগতে এমন লক্ষ লক্ষ আমরা দেখি মণ্ডলী গড়ে উঠছে, হাজার হাজার সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকে নানা রকম বিধি ব্যবস্থা আরোপ করছেন। এগুলো মেনে চলতে হবে। কতকগুলি
সংস্থা কঠোর বিধি আরোপ করছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আমরা দেখতে পাই। আমি যদি প্রভু যীশুকে পেয়েই থাকি, তাহলে আমার যা মন্দ আমি তা ত্যাগ করব। জোর করে ধাক্কা মেরে কারো কামনা বাসনা রোধ করা যায় না। এতে কি জানি বিকৃত ফলও হতে পারে। একসময় এক যুবতী এক ভক্তকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, আমি যদি একটু লিপস্টিক ব্যবহার করি, সেটাকে কিছু খারাপ হবে? ভক্ত তার দিকে দেখে হেসে বললেন, এখানে আরো অনেকে আছে যাদের মুখ শুকনো দেখছি, একটু লিপস্টিক ব্যবহার করলে সবাইকেই প্রাণবন্ত লাগবে। ঈশ্বর চান আমরা প্রাণবন্ত হই। মণ্ডলীতে শাসন অবশ্যই থাকবে, তবে আমাদের স্বরচিত কতগুলো বিধি নিষেধ চাপিয়ে দিয়ে লাভ কি? তবে স্ত্রী বা নারীরা যদি পুরুষের পোশাক পরে, পুরুষ যদি লম্বা চুল রেখে এবং বড় নখ রেখে রং করে, চুল ক্লিপ দিয়ে আটকে রাখে, হাতে একটা করে চুড়ি পরে বা উপাসনা মন্দিরে আসে, সেটা কারোর চোখে শোভনীয় নয়, তাই নয় কি? আবার অর্ধনগ্ন দেহে উপাসনায় আসাও ঠিক নয়। ঈশ্বর ক্ষণস্থায়ী ডুমুর পাতার আবরণের পরিবর্তে দীর্ঘস্থায়ী মেষ চামড়ার আবরণী দিয়েছিলেন। আমরা আনন্দ করব, সর্বদা করব এবং যিশুকে সাথে নিয়ে আনন্দ করব। তাই সাধু পৌল বলছেন, সবকিছু করো, সংযমের সাথে করো, যিশুর গৌরবের জন্য সবকিছু করো। আমরা যদি সাধু পৌলের পত্রাবলী লক্ষ্য করি, তাহলে দেখতে পাব যে তিনি তার বক্তব্য বিষয় ভাগ করে দিয়েছেন। প্রথম ভাগে তিনি শিক্ষার বিষয় বা ডক্ট্রিন এবং দ্বিতীয়ভাবে প্র্যাকটিক্যাল বা আমাদের যা ব্যবহারিক সেই বিষয় বলেছেন। কলসীয় তার 3 অধ্যায় আমরা দেখব এখন, এবং দেখি যে 3 এবং 4 অধ্যায় হচ্ছে সেই ব্যবহারিক বিষয় নিয়ে সাধু পৌল আলোচনা করেছেন। এর আগে আমি আপনাদের কাছে কলসীয় তার 1 অধ্যায় এবং 2 অধ্যায় খ্রিস্টের প্রাধান্য বিষয় আলোচনা করেছি। আমরা শুনেছি যে যীশুখ্রিস্ট ত্রিত্বের অংশ। তিনি সম্পূর্ণ মানুষ, আবার তিনি সম্পূর্ণ ঈশ্বর। আদিতে তিনি সৃষ্টিকর্তা, মানুষের পরিত্রাণ ব্যবস্থায় তিনিই হোতা, তিনিই পরিত্রাতা। মণ্ডলী বিষয় তিনি মণ্ডলীর মস্তক, কেননা মণ্ডলীর জন্য তিনি জীবনদাতা, তিনি মণ্ডলীর প্রতিষ্ঠাতা। সাধু পৌল এখন বোঝাতে চাইছেন, এই হেন জনকে আমরা আমাদের জীবনে কেন রাখব না? কেন আমরা আমাদের জীবনে তাকে প্রাধান্য দেব না? উৎসর্গীকৃত জীবনের সংজ্ঞা হচ্ছে জীবনে যীশুখ্রিস্টকে প্রধান স্থান দেওয়া। যেমন কেউ একজন গেয়েছেন, কেন ভাবি এই জীবনের লাগি, জীবন আমার নয়, দিয়েছি জীবন যিশুকে আমার, এ জীবন যিশুময়। আমি বললাম, আমি একজন উৎসর্গীকৃত খ্রিস্ট বিশ্বাসী, অর্থাৎ খ্রিস্টকে জীবন দিয়ে দিয়েছি। এই কথা বললাম আর তারপরে জাগতিক জীবন যাপন করতে থাকলাম, এ হয় না। বর্তমানে আমরা বহুজনকে এই রকম জীবন যাপন করতে দেখি না ভাই। চিন্তা করে দেখুন আপনার প্রতিজ্ঞার কথা। যীশুখ্রিস্টকে যখন জীবন সমর্পণ করেছেন, তখন খ্রিস্টীয় জীবন যাপন করুন। আমরা প্রথম অংশে কি শুনেছি? কলসীয় তার 2 অধ্যায় 9 থেকে 10 পদে দেখেছি, কারণ তাহাতেই ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা শরীররূপে অবস্থান করে, আর তাহাতেই তোমরা পূর্ণতা লাভ করিয়াছ, যিনি সর্বপ্রকার আধিপত্য কর্তৃত্বের মস্তক স্বরূপ। এর অর্থ এই যে খ্রিস্টই জীবনের সকল সমস্যার সমাধান। সাধু পৌল এর আগে 5টি সাবধানতার বাণী বিষয় আমাদেরকে বলেছেন, যা মণ্ডলীকে নষ্ট করতে পারে। তা আবার আপনাদেরকে স্মরণ করে দিই। 1 নম্বর হচ্ছে চিত্তাকর্ষক যুক্তি, দ্বিতীয় হচ্ছে দর্শন, তৃতীয় হচ্ছে আচার অনুষ্ঠান বিষয় বিচার,
চতুর্থত কৃচ্ছ সাধন ও দূতদের পূজা, এবং পঞ্চম হচ্ছে কঠোর তপশ্চর্যা। এ বিষয়গুলো মানুষকে বিভ্রান্ত করে এবং ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। খ্রিস্টের নিয়মাবলী ভুল প্রমাণ করতে চায়। খ্রিস্টানের জীবনে যা কিছু প্রয়োজন আমরা যিশুতেই পাই। কলসীয় তার ৩ ও ৪ অধ্যায় সাধু পৌল দেখাতে চান যে বিশ্বাসীর জীবনে খ্রিস্টের মাধ্যমে সকল কিছু প্রয়োজনীয়তা পূর্ণ হয়, কেননা ঈশ্বরের পূর্ণতা খ্রিস্টে আমরা পাই। আমরা এবারে দেখব বিশ্বাসীর সাথে খ্রিস্টের সম্বন্ধ অনন্তকালের জন্য। আমরা কলসীয় তার ৩ অধ্যায় আমরা দেখব। দেখি এখানে লেখা আছে, অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন। ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। যেদিন আমরা খ্রিস্ট যিশুতে সমর্পিত হয়েছি সেই মুহূর্তেই খ্রিস্ট আমাদের জাগতিক জীবন থেকে স্বর্গীয় জীবনে তুলেছেন। এর মধ্যে আর যদি কথা আসতে পারে না, কেন যদি সন্দেহ বোঝায়। কিন্তু আমরা এই বিষয়ে স্থির নিশ্চিত, তবেই তো আমরা নিজেদের বিশ্বাসী বলে দাবি করতে পারি। সাধু পৌল কলসীয় মণ্ডলীর বিষয় যে বিবরণ পাচ্ছিলেন, তার থেকে তিনি বুঝতেই পাচ্ছিলেন যে কলসীয়রা বিভ্রান্ত হয়নি। যে 5টি সাবধানতার বিষয় সাধু পৌল বলেছেন তা তাদের স্পর্শ করেনি। তারা কিভাবে স্থির আছে? কারণ আত্মার যে ফল, বিশ্বাস, প্রত্যাশা ও প্রেম, তা তাদের জীবনে কার্যকারী ছিল। কলসীয় মণ্ডলীর বিষয় সবাই এই কথা বলতো যে তাদের মধ্যে খ্রিস্ট যিশু বিষয়ে জ্বলন্ত বিশ্বাস আছে। মণ্ডলীর মধ্যে পরস্পরের প্রতি গভীর প্রেম আছে। পালক উপাসকদের ভালোবাসেন, উপাসকেরা পালককে ভালোবাসেন। মণ্ডলীর কি সুন্দর ছবি! প্রত্যাশা, বিশ্বাসীর স্বর্গের আশা। কলসীয় তার 1 অধ্যায় 5 পদে লেখে, সেই প্রত্যাশার ফল যা তোমাদের জন্য গচ্ছিত এবং যার কথা তোমরা পূর্বে সুসমাচারের সত্যের বাক্য শুনিয়াছিলে। কি শুনেছিলে? যে প্রভু যীশু তাঁর মণ্ডলীর সাথে মিলিত হবার জন্য আবার আসছেন। লেখা আছে যে সেই ঊর্ধ্বস্থানের বিষয় সচেষ্ট হও। সেই ঊর্ধ্বস্থান বলতে যে স্থানে প্রভু যীশু পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন। সাধু পৌল বলছেন, সেই ঊর্ধ্বস্থানের বিষয় সচেষ্ট হও। সেই স্থানে কি জানবার জন্য, কি দেখবার জন্য, কি পাবার জন্য সচেষ্ট হব? সাধু পৌলের বক্তব্য এই যে যখন কোনো প্রচারক বা শিক্ষক শিক্ষা শুরু করেন, শুনুন, বুঝুন ও পরীক্ষা করুন বক্তা পবিত্র আত্মার প্রভাবে শিক্ষা দিচ্ছেন না জাগতিক জ্ঞানে তিনি কতটা জ্ঞানী সেই বিষয়ে প্রচার করছেন। বক্তা কি সেই জীবন্ত যিশুর কথা বলছেন? তিনি কি যিশুকে সকলার সামনে প্রকাশ করছেন, না জগতের বড় বড় মহাত্মা ব্যক্তিদের গুণকীর্তনে মেতে উঠেছেন? 2 পদ দেখি। এখানে সাধু পৌল পুনঃ বলছেন, ঊর্ধ্বস্থ বিষয় মনোযোগী হও, পৃথিবীস্থ বিষয় নয়। ফিলিপিও তার 4 অধ্যায় 8 পদে তিনি বলেছেন, অবশেষে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা খ্যাতিকর, সেই সকল বিষয় বিবেচনা করো। 3 পদে লেখা আছে এখানে, কলসীয় তার 3 অধ্যায় 3 পদে, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রহিয়াছে। কারণ তোমাদের মৃত্যু হইয়াছে কথাটা শুনে চমকে উঠতে হয়, তাই নয় কি? মনে মনে হয়তো ভাবছেন, ভদ্রলোক বলছেন কি? কিন্তু আমি নয়, সাধু পৌল এই কথা বললেন, তোমাদের মৃত্যু হইয়াছে এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে নিহিত রইয়াছে। আবার গালাতীয় তার 2 অধ্যায় 20 পদে সাধু পৌল বলেছেন, আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হইয়াছি, আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাতে জীবন ধারণ করেন। এখন দেহে আমার যে জীবন আছে
আমি ঈশ্বরের পুত্রে বিশ্বাস দ্বারা সেই জীবন যাপন করি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার জন্য আপনাকে প্রদান করিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, যীশুখ্রিস্ট যখন আমার জন্য প্রাণ দিলেন, তখন বিশ্বাস দ্বারা আমি তাতে মরলাম এবং পবিত্র আত্মা আমাকে পুরাতন আদম থেকে তুলে নিয়ে জীবন্ত খ্রিস্টের সাথে যুক্ত করে দিলেন। সুতরাং এখন আমি আর আমার নই, আমি তার কৃতদাস। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা কলসীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আমাদের কৃত পাপের প্রায়শ্চিত্তের মূল্যরূপে আমাদের পরিবর্তে প্রভু যীশু তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি যখন আমাদের হয়ে মৃত্যুবরণ করলেন, তখন আমাদের পুরাতন পাপময় সত্তা তার সঙ্গে মৃত্যুবরণ করল। আমাদের এই জাগতিক সত্তাকে যখন আমরা তার সঙ্গে মৃত্যুবরণ করতে দিয়েছি, তখন আমরা আর এই জগতের নই। আর আমরা যখন এই জগতের নই, তখন আমাদের আর কোনো জাগতিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করাও উচিত নয়। প্রভু যীশু মৃত্যুর 3 দিন পরে পুনরুত্থিত হয়েছিলেন। আমরা যারা তার সঙ্গে আমাদের জাগতিক সত্তাকে মৃত্যুবরণ করতে দিয়েছি, আমরা তারই সঙ্গে একটি স্বর্গীয় সত্তায় পুনরুত্থিতও হয়েছি। সুতরাং এখন প্রভু যীশু যেখানে আছেন, আমরাও ঈশ্বরের দক্ষিণে তার সঙ্গে উপস্থিত আছি। সুতরাং আমাদের এখন সেই স্বর্গীয় বিষয় ভাবা উচিত। এরপরে খ্রিস্ট যখন পুনরায় এই পৃথিবীতে প্রকাশিত হবেন, আমরাও তার সঙ্গে সপ্রতাপে প্রকাশিত হব। আমরা কিভাবে এখন এই পৃথিবীতে জীবনযাপন করব, সেই বিষয়ে সাধু পৌল যে নির্দেশ দিয়েছেন, আমরা আগামী পর্বে সেই বিষয়ে আলোচনা করব। এখন আসুন আমরা প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু। তোমার পবিত্র পরাক্রমে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেছ। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে স্বর্গীয় পিতা, তোমার বাক্যের জীবন্ত সত্যে তুমি পূর্ণ করেছ, উৎসাহিত উজ্জীবিত করেছ, অনুপ্রাণিত করেছ। প্রার্থনা করি প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। পিতাগো, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। বিশেষ করে প্রার্থনা করি তাদের প্রত্যেকের গৃহকে তোমার আশীর্বাদের গৃহরূপে তুমি স্থাপন করো। তোমার শান্তির গৃহরূপে তুমি সেখানে তাদেরকে প্রতিষ্ঠিত করো, যেন যতজন তাদের গৃহে আসে যায় তোমার শান্তি, আনন্দ, তোমার স্বর্গীয় অনুপ্রেরণা, তোমার সহভাগিতা উপলব্ধি করে আস্বাদন করে তোমার গৌরব করতে পারে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে এইভাবে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, এবং পিতাগো, তোমার সঙ্গে তোমাতে থাকার যে আনন্দ, সেই আনন্দে জীবনযাপন করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্য দিয়েছেন, এবং তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তিনি তার যে ইচ্ছা, তার উদ্দেশ্য আমাদের জীবনের জন্য প্রকাশ করেন। আর আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। এইভাবেই যখন ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, মশির। আজকের প্রশ্ন, বিশ্বাসীদের সঙ্গে খ্রিস্টের সম্বন্ধ কতদিনের জন্য? অপশন এ অনন্তকাল, বি জীবনভর, সি যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত, ডি যিশুর সহস্র বৎসর রাজত্বকাল পর্যন্ত। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।